ওয়েলকাম টু মাই চ্যানেল অসীমা স্টাডিজ। আমার আজকের নিবেদন নবম এবং দশম শ্রেণীর ICSE সিলেবাসভুক্ত কবিতা কবি বুদ্ধদেব বসু রচিত রবীন্দ্রনাথের প্রতি। কবি বুদ্ধদেব বসু 1908 সালের 30শে নভেম্বর বাংলাদেশের কুমিল্লায় জন্মগ্রহণ করেন। পিতা ভূদেব বসু, মাতা বিনয় কুমারী বসু। মায়ের মৃত্যু হয় কবি বুদ্ধদেব বসুর জন্মের কয়েক ঘন্টা পরেই, তাই তাঁকে মাতুলালয়ে অর্থাৎ মামার বাড়িতেই বড় হতে হয়েছিল। এই বুদ্ধদেব বসু বাংলা সাহিত্যে একটি অতি পরিচিত নাম। এই বুদ্ধদেব বসু রচিত রবীন্দ্রনাথের প্রতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে কবি এই কবিতাটি রচনা করেছেন। এই কবিতাটি যেন অগ্রজের প্রতি অনুজের নিবেদন বা উপহার। কবি বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ ঠাকুরকে অগ্রজ অর্থাৎ দাদা মনে করে তাঁর কথাকে স্মরণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে এই কবিতাটি রচনা করেছেন। কবি রবীন্দ্রনাথের প্রতি বলতে গিয়ে রবীন্দ্রনাথকে স্মরণ করে তিনি এই কবিতাটি রচনা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছিল ঠিক তখন চারিদিকে মহামারী, মার কাট, দাঙ্গা, রক্ত, হানাহানি, কাটাকাটি চলতে থাকে এবং সেই পরিপ্রেক্ষিতে কবি বলেছেন যে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব হতো না যদি না রবীন্দ্রনাথের কথা তার মাথায় আসতো। তাই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত কিছু দেখার পরেও কবি কিন্তু বেঁচে থাকতে পেরেছেন। তিনি বলেছেন, যদি না তোমার কথা আমার মনে থাকতো বা তোমাকে আমি স্মরণ করতাম, তোমার কথাকে না ভাবতাম, তাহলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সময়ে আমি বেঁচে থাকতে পারতাম না। কারণ এই মহামারী, এই রক্তক্ষয়ী সংগ্রাম দেখাটা খুব অসম্ভব হয়ে উঠত আমার পক্ষে। কারণ বন্দুকের নালা অর্থাৎ বর্বর রাক্ষস যেন ওত পেতে আছে সুন্দর সুন্দর কচি কচি হরিণকে মারার জন্য। অর্থাৎ আমাদের সাধারণ শিশু, বৃদ্ধ, বালিকা, বৃদ্ধা কাউকে বাদ দেয়নি সেই বিশ্বযুদ্ধের সময়। যারা অসহায়, যাদের কেউ ছিল না, যারা বন্দুকের নলার সামনে এসেছে তারাই কিন্তু প্রাণ দিতে বাধ্য হয়েছে। এই কবিতায় কবি সেই কথাই তুলে ধরেছেন। আকাশে উড়ে চলেছে যেন কোনো জাহাজ বা কোনো কিছু, এমন সময় সেখানে রাক্ষস যেন চিৎকার করে বলছে, আমি শ্রেষ্ঠ, আমি সব, আমি শ্রেষ্ঠ। কবি এই পরিপ্রেক্ষিতে এই কবিতাটি রচনা করেছেন। কারণ কবির চোখ ফেটে জল এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রাম দেখে। তাই তিনি বেঁচে ছিলেন সত্যি কথাই, কিন্তু তিনি বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা স্মরণ করেই তিনি বেঁচে ছিলেন। কথাটি কি সেটা তিনি বলেননি। তো এই কবিতায় দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন। তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে। দুর্দিন মানে দুঃসময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানেই তো দুঃসময়। কারণ কত মানুষ, কত শিশু, কত সন্তান, কত বৃদ্ধ, কত স্ত্রীর স্বামী যে তখন মারা গেছে কেউ জানে না, তার হিসাব নিকাশ কেউ করতে পারবে না। তাই কবি বলেছেন যে এই সময় আমি তোমাকেই স্মরণ করছি হে রবীন্দ্রনাথ, আমার প্রিয় বন্ধু, আমার অগ্রজ অর্থাৎ আমার দাদা। হে বন্ধু, হে প্রিয়তম। তিনি বন্ধু, দাদা, আবার প্রিয়তম বলেছেন, যাকে তিনি সবচাইতে ভালোবাসেন। সভ্যতার শ্মশান শয্যায়, আমরা সভ্য মানুষ, জঙ্গল থেকে উঠে এসে ঘর বেঁধে বাস করছে ঠিকই, কিন্তু আজও আমরা প্রকৃত সভ্য হয়ে উঠতে পারিনি। এই কবিতার মধ্যে কবি সেটাও দেখিয়ে দিয়েছেন। সভ্যতার শ্মশান শয্যায়, এই যে এত এত মানুষ মারা যাচ্ছে, শ্মশানে শয্যায় শুয়ে আছে, সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়। এই মহামারী অর্থাৎ এই অসুখ একে অন্যকে ধ্বংস করবে, এই যে অসুখ প্রত্যেকের মর্মে অর্থাৎ হৃদয়ে, মজ্জায় মানে হাড়ের ভেতরে ভেতরে লুকায়িত আছে। তাই আজ এই সংগ্রাম। প্রাণলক্ষ্যে নির্বাসিতা, মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, তাই তার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা বেশি। তা যদি না হতো তাহলে জীবজন্তুর সঙ্গে মানুষের তফাৎ হতো কেন?
কিন্তু কবি বলছেন প্রাণ লক্ষ্যে নির্বাসিতা, অর্থাৎ ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা কোথায় যেন উড়ে গেছে। আজ একে অপরকে ধ্বংস করতে, মারতে, কাটতে দ্বিধাবোধ করছে না কেউ। বন্দুকের নলা যার সামনে আসছে সেই কিন্তু রক্তপায়ী, সেই নল, বন্দুকের নল যেন তাকেই ধ্বংস করছে, তার রক্তই পান করছে। রক্তপায়ী উদ্ধত সঙ্গিনী সুন্দরেরে বিদ্ধ করে। রক্তপায়ী উদ্ধত সঙ্গীন অর্থাৎ বন্দুকের নলাকে বলা হয়েছে, কারণ বন্দুকের নলার সামনে যেই এসেছে সে আর রক্ষা পায়নি। সুন্দরেরে বিদ্ধ করে। সুন্দর প্রকৃতির শ্রেষ্ঠ জীব মানুষ, প্রকৃতির সুন্দর জীব মানুষ, এই মানুষকে কবি বলেছেন সুন্দর। মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন বর্বর রাক্ষসানে, আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড়। মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন, মৃত্যুবহ পুষ্প অর্থাৎ তারা উপরে যে কোনো আকাশযান চেপে তারা মানুষকে ধ্বংস করতে বা বড় বড় শহর ধ্বংস করতেও দ্বিধাবোধ করছে না, এবং তারাই বলছে আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড়। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। কবি বলছেন দেশে দেশে সমুদ্রের তীরে তীরে যখন যুদ্ধ হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, ঠিক তখন সবাই যেন কাঁপছে থর থর। কে কখন মারা যায় তার কোনো ঠিক নেই, কার প্রাণ কত সময় আছে কেউ জানে না। তাই তারা যেন উন্মত্ত জন্তুর মতো থর থর কাঁপছে, কারণ জন্তুদেরকে যখন মানুষ মারতে যায় তখন তারা সত্যি সত্যি সেরকমভাবেই কাঁপে। আজ মানুষকেও জন্তুর মতো খুন করা হচ্ছে। করছে কে? সেই শ্রেষ্ঠ জীব মানুষ। একজন মানুষ আর একজন মানুষকে খুন করতেও দ্বিধাবোধ করছে না। উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। উন্মত্ত অর্থাৎ পাগল। যে পাগল জন্তুটি, তার মুখে সোনার হরিণের কোনো মূল্য নেই, তার কাছে সোনার হরিণের কোনো মূল্য নেই। যেমন তেমনি ওই যুদ্ধ বিধ্বস্ত অর্থাৎ যুদ্ধ যারা করছে ঠিক তাদেরও কিন্তু সেরকম মায়া মমতা কিছু নেই। তারা যেন ওই জন্তুর মুখে অর্থাৎ পাগল জন্তুর মুখে সোনার হরিণের মতো, তাকে মারতে দ্বিধাবোধ করছে না এতটুকুও। প্রাণরুদ্ধ প্রাণস্তব্ধ ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধ তার লালা ঝরে। লোভ থেকে হয়েছে লুব্ধ। প্রাণরুদ্ধ প্রাণস্তব্ধ, কবি বলছেন তিনি আর ভালো থাকতে পারছেন না, প্রাণ স্তব্ধ হয়ে গেছে, প্রাণ থেমে গেছে। প্রাণ স্তব্ধ ভারতের স্নিগ্ধ উপকূলে, স্নিগ্ধ শান্ত উপকূলে যেন লুব্ধ তার লালা ঝরে, অর্থাৎ লোভের লালা ঝরছে। কে কাকে শেষ করে সম্রাট হবে, রাজা হবে এবং সর্বশ্রেষ্ঠ ঘোষণা করবে তার প্রতীক্ষায়। এত দুঃখ, এত দুঃসহ ঘৃণা, এ নরক সহিতে কি পারিতাম? কবি বলছেন এত দুঃখ, এত যন্ত্রণা, এত ঘৃণা আমি কি সহ্য করতে পারতাম? হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গুরু মর্ম বলে। যদি না বিদ্ধ হতো আমার রক্তে তোমার বাণী, তোমার কথা, লিপ্ত হতো গূঢ় মর্ম বলে, আমার অন্তরের অন্তঃস্থলে যদি তোমার কথা বিদ্ধ না হতো, তোমার অক্ষয় মন্ত্র যদি আমার অন্তরে বিদ্ধ না হতো, যদি তোমার কথা আমার হৃদয়ে না প্রবেশ করত। অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। কবি বলছেন তোমাকে স্মরণ করে, তোমার কথা স্মরণ করে, তোমার বাণী যেহেতু আমার হৃদয়ে মর্মের মর্মস্থলে অর্থাৎ অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করেছে, তাই সেই কথা স্মরণ করেই এত দুঃখের মাঝেও আমি বেঁচে আছি, শুধু তোমাকে স্মরণ করে। তাই তোমার প্রতি আমার এই কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি এই কবিতা বুদ্ধদেব বসুর, যে এই দুঃসহ দিনে অর্থাৎ দুর্দিনে অর্থাৎ খারাপ সময়ে, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমার বেঁচে থাকা সম্ভব হতো না যদি না তোমার কথা, তোমার বাণী আমার অন্তরে প্রবেশ না করত। এই কবিতায় কবি বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথের প্রতি কবিতায় রবীন্দ্রনাথেরই উদ্দেশ্যে রবীন্দ্রনাথের কবিতায় কবি বলেছেন, তাই আজ আমার বিশ্বাস শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। কবির অন্তরের চরম ও পরম বিশ্বাস, হ্যাঁ এমন একদিন আসবে যে জীবনের জয় হবে, সত্যের জয় হবে। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।